অপর্ণার খোঁজ পাওয়া গেছে আর্য, তবে জীবিত নয়, মৃত। অপর্ণার বুড়ি পাওয়া গেছে। এমন খবর শুনে পুরো পরিবার থমকে যায়। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে, চলুন বিস্তারিত জেনে নেই। শুরুতে দেখা যায় আর্য অপর্ণাকে খুঁজতে খুঁজতে একজন মেয়েকে দেখতে পায় অপর্ণার মতো। আর্য মেয়েটির কাছে ছুটে গিয়ে বলে, অপর্ণা। আর তখনই দেখতে পায় অন্য একটা মেয়ে, যেটা দেখে আর্যর চোখে জল এসে যায়। অপরদিকে দেখা যাবে আর্য এখনো ফেরেনি। অপর্ণাকে নিয়ে খুবই চিন্তায় আছে পরিবার। সবাই মিলে অপর্ণার জন্য পুজো দিচ্ছিল। হঠাৎ করে দমকা হাওয়া এসে প্রদীপ নিভিয়ে দেয়, সেটা দেখে পুরো পরিবার ভয় পেয়ে যায়। এদিকে তারা সুন্দরী মা বলে, তবে কি সব কিছু শেষ হয়ে গেল? না না, এ তোমার কেমন লীলা খেলা! এত ভালোবাসার মানুষকে তুমি কিছুতেই শেষ হতে দিও না। এদিকে অপর্ণার মা কান্নাকাটি করছিল, আর তখনই তারা সুন্দরী মা সেখানে চলে আসে। তারা সুন্দরী মাকে দেখেই অপর্ণার মা ছুটে গিয়ে বলে, তারা সুন্দরী মা, আপনি তো সব সময় বিপদের সংকেত দেন। বিপদ আসার আগেই সব জানিয়ে দেন। তবে এতদিন আমায় কেন সংকেত দিলেন না? কেন বললেন না আমার অপর্ণা কোথায় আছে? কেন আমার অপর্ণা ফিরছে না? আমার অপর্ণা কোথায় গেছে? দুজন মিলে তারা সুন্দরী মাকে জিজ্ঞেস করছিল, কিন্তু তারা সুন্দরী চোখের জল ফেলেছিল। সেটা দেখেই অপর্ণার মা হতভম্ব হয়ে যায়। আর বলে, না না, তোমার চোখে জল আসতে পারে না। আমরা ভেঙে পড়ব না। তুমি আমাদের সত্যিটা বলো, কি হয়েছে? অপরদিকে দেখা যাবে আর্য একটা মেয়েকে ভুল বোঝে। তারপর সরি বলে সেখান থেকে চলে যায়। আর চিৎকার করতে করতে অপর্ণা বলে ডাকতে থাকে। কিন্তু অপর্ণার কোনো অস্তিত্বই খুঁজে পায় না। আর্য বলে, আমার অপর্ণা, তুমি কোথায় চলে গেলে? এইভাবে কোথায় হারিয়ে গেলে তুমি? আমি তোমায় ছাড়া থাকতে পারছি না। এই বলে অপর্ণার সঙ্গে কাটানো মুহূর্তগুলোর কথা মনে করে চোখের জল ফেলতে থাকে। আর তখনই অফিসার ফোন দেয়। অফিসার ফোনও দিলে আর্য জানতে চায় কোনো খবর পেয়েছে কিনা। অফিসার জানালো, আপনি যে লোকেশন দিয়েছেন সেই লোকেশনের ভিতর সব সিসিটিভি ফুটেজ দেখা হয়েছে, কিন্তু কোথাও এরকম কোনো ঘটনা পাওয়া যায়নি। এটা শুনে ভেঙে পড়ে আর্য। ফোনও কেটে দিয়ে মনে মনে বলে, মেঘরাজ তো বলেছিল অপর্ণা গাড়ি থেকে বের হয়ে গেছে। মেঘরাজ এত মার খেয়েও মিথ্যে বলবে না। আমার তো মনে হয় না ও মিথ্যে বলছে। তবে অপর্ণা, তুমি কোথায় চলে গেলে, কোথায় গেলে? এরপর আর্য হঠাৎ আয়নায় অপর্ণার প্রতিচ্ছবি দেখতে পায়। আর্য হঠাৎ গাড়ি থামিয়ে পিছনে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। পাগলের মতো ছুটতে থাকে। কোথায় যাবে, কি করবে কিছুই বুঝতে পারে না। অপর্ণাকে ছাড়া বেসামাল হয়ে গেল আর্য। অন্যদিকে দেখা যাবে অপর্ণার বাবা মা আর্যর মায়ের উপর দোষ দিচ্ছে। আর্যর মাকে বলে, আপনার ছেলে স্যার বলেছিল আমাদের মেয়েটাকে রক্ষা করবে, তবে কেন আপনার ছেলে এখনও আমাদের মেয়েটাকে নিয়ে ফিরছে না? এদিকে তারা সুন্দরী মাকে আর্যর মা বারবার জিজ্ঞেস করছে, মা তুমি আমাদেরকে সত্যিটা বলো, কি হয়েছে, তোমার চোখ মুখ কেমন লাগছে? তখন তারা সুন্দরী মা বলে, হ্যাঁ সবকিছু ঠিক আছে, হ্যাঁ সবকিছু ঠিক থাকবে, তবে বড়িটা না পাওয়া গেলেও কোনো মানুষ জীবিত না থাকলেও মৃত্যু পাওয়া যাবে, আত্মা তো কখনো মরে না, তাই না? এই কথা শুনে অপর্ণার বাবা প্রচণ্ড রেগে গিয়ে বলে, কি সব আজেবাজে কথা বলছেন? হ্যাঁ, আমাদের মেয়েকে আমরা খুঁজছি, তার ভিতরে আপনি এই সব কথা বলে আমাদের বিভ্রান্ত করছেন। আপনার এই সমস্ত বিভ্রান্তমূলক কথা শুনে আমার ভালো লাগছে না। প্লিজ আপনি এখান থেকে চলে যান, এখনই চলে যান, সুমি বোঝায় সতীনাথবাবুকে। কিন্তু সতীনাথবাবু কিছুতেই মানছে না। তারা সুন্দরী মা বলে, ঠিক আছে, আমার কথার যদি কোনো মূল্যই না থাকে তবে আমি এখান থেকে চলে যাই। আর মা বলে, না না, আপনি যাবেন না। আমরা আছি, আপনি যেখানেই থাকবেন। এই যে মীরা, তুমি একবার খোঁজ নাও। অনেকটা সময় চলে গেছে। মীরা তখন বলে, হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। মীরা যখনই যাবে আর তখনই আর্য ফিরে আসে। আর আর্যকে দেখে সবাই অবাক হয়ে যায়। সবাই ছুটে যায় আর্যর কাছে অপর্ণার খবর জানতে চায়, কিন্তু আর্য চুপ করে থাকে। সবাই বলে, আপনার তো অপর্ণাকে নিয়ে ফেরার কথা ছিল, বলুন তো আমার অপু কোথায়, কোথাও দেখতে পাচ্ছি না কেন? আর্য বলে, অপর্ণাকে আমি খুঁজে পাইনি। আর তখনই অপর্ণার বাবা বলে, অপুকে কোথাও খুঁজে পাননি মানে? আপনি আমাদের কথা দিয়েছিলেন, আমাদের অপুকে আপনি রক্ষা করবেন, তবে আমার অপুকে ছাড়া আপনি এখানে কি করছেন? আপনি এখানে কেন এসেছেন? আমার ওকে ছাড়া আপনি কেন ফিরে এসেছেন?
মীরা বলে, এসব আপনারা কি বলছেন সতীনাথবাবু, আপনি প্লিজ একটু থামুন, মাথা ঠান্ডা করুন। আর তখনই সতীনাথবাবু বলেন, মাথা ঠান্ডা করব? আমাদের মেয়েকে খুঁজে পাচ্ছি না ম্যাডাম, আর আপনি বলছেন মাথা ঠান্ডা করব? কি ব্যাপার? আপনি বলুন আমাদের মেয়ে কোথায়? আমরা তো আপনার হাতে তুলে দিয়েছিলাম, আমাদের খুব ভুল হয়ে গেছে। জানেন তো আপনার সঙ্গে বিয়ে ঠিক করা উচিত ছিল না, আমাদের খুব ভুল হয়ে গেছে। আপনাকে আমরা বিশ্বাস করেছিলাম, ভরসা করেছিলাম, কিন্তু সেই ভরসার মর্যাদা আপনি বুঝতে পারলেন না, আমাদের মেয়েটাকে রক্ষা করতে পারলেন না। আমাদের মেয়েটার যদি কিছু হয়, আমরা আপনাকে ছাড়ব না। আর তখনই আর্য বলে, আমি জানি না ওরা কোথায় আছে, সব জায়গায় খুঁজেছি, কিন্তু অপর্ণাকে কোথাও খুঁজে পাইনি। এই কথা শুনে তখন প্রচণ্ড রেগে যায় অপর্ণার বাবা, আর আর্যুর গায়ে হাত তোলে। আপনি কি করছেন সতীনাথ বাবু? আপনি কি আর্যর গায়ে হাত তুলবেন নাকি? আপনি এটা ভুলে যাবেন না অপর্ণার সাথে আর্যর বিয়ের কথা ফাইনাল হয়ে আছে, আর আপনি আপনার হবু জামাইয়ের গায়ে হাত দেবেন? তখন অপর্ণার বাবা বলে, কিসের কথা বলছেন আপনি? যার কোনো হদিশই নেই তাকে নিয়ে বিয়ের কথা বলছেন? তখন আর্য বলে, মীরা তুমি সরে দাঁড়াও, যদি উনি আমাকে মারতে চান মারতে পারেন সতীনাথবাবু, আপনি যদি আমাকে মেরে আপনার মনটা শান্ত করতে পারেন তবে মারুন, আমি কিছুই বলবো না। এদিকে আর্যর মা বলে, আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি আর্য, আমি ভেবেছিলাম তুমি অপুকে নিয়ে ফিরে আসবে, কিন্তু তুমি যে খালি হাতে ফিরে আসবে আমি ভাবতেই পারিনি আর্য। আর তখন সেখানে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অপর্ণার বাবা যখন ঘুষি মারতে যাবে ঠিক তখনই সেখানে কিঙ্কর দৌড়ে এসে বলে, অপর্ণার খোঁজ পাওয়া গেছে। এই কথা শুনে পুরো পরিবার প্রথমে খুশিতে ভেঙে পড়ে, সবাই বলে, তাই নাকি? কোথায় অপু, কোথায় পাওয়া গেছে? কেন চুপ করে আছো? তখনই কিঙ্কর বলে, হ্যাঁ অপর্ণার খোঁজ পাওয়া গেছে, তবে জীবিত নয়, মৃত, আর বডিও পাওয়া গেছে। এই কথা শুনে সবাই হতভম্ব হয়ে যায়, চারিদিক নিস্তব্ধ হয়ে যায়, সবাই চুপ করে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, তোমাদের কাছে কি মনে হয়, সত্যিই কি অপর্ণা আর এই জীবন থেকে হারিয়ে যাবে, নাকি আর্য কোনোভাবে তাকে ফিরিয়ে আনতে পারবে? আপনার কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী পর্বে এমনই আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিন।